নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের তো এই শীতের সময় আমি বানিয়ে দেখাবো সরু চাকলি, সাদা ধবধবে সরু চাকলি, নরম তুলতুলে, আর বানানো খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে বানানো যায়। তো আজকের আমি এটা খেজুরের গুড় দিয়ে পরিবেশন করব, আর খেজুরের গুড়ের সাথে অসাধারণ খেতে লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। তো প্রথমে এখানে আমি জল নিয়েছি, আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে আমি 2 কাপ চাল নিচ্ছি। আপনারা যে চাল দিয়ে রান্না করেন সিদ্ধ চালেও করতে পারেন। তো এটা তাড়াতাড়ির জন্যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তাড়াতাড়ি এটা ভিজে যাবে। আর এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, 3-4 বার ভালো করে ধুইতে হবে। তো ধুয়ে নিই প্রথমে চালটা। তো ধুয়ে আমি চালটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। এবারে এই জলটা ফেলে দেব। তো দেখুন, এবারে এই জলটা ফুলিয়ে দেওয়ার পরে এবারে আমরা চালটা বেটে নেব। হ্যাঁ, আর এখানে আমি দিচ্ছি নারকেল কোড়া। 2 কাপ চাল নিয়েছিলাম, আর এখানে অর্ধেকটা নারকেল দেবো, তার মানে 1 কাপ নারকেল কোড়া দিচ্ছি। অনেক সময় তো আপনারা ডাল দিয়ে সরু চাকলি করেছেন, একবার এই নারকেল দিয়ে করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো এবারে দেখুন, পেস্টটা ঠিক এরকম মিহি হবে, হাতের সাথে একদম মিলে যাবে, এরকমভাবে পেস্টটা করে নিতে হবে, খুব মিহি পেস্ট করতে হবে। তো এবারে একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। বাকি চালটাও আবার বেটে নেব। নারকেলটা একসাথে দিলে খুব ভালো পেস্ট হবে। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন, আর গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা সবসময় দেখে দেবেন, একদম নুন কম হলে কিন্তু এই সরু চাকলি খেতে একদম ভালো লাগে না। সেই জন্য নুনটা দেখে আপনারা এই সরু চাকলিটা বানাবেন। এবারে আমি এটা একটু পাতলা করতে হবে, অনেক ঘন হয়েছে। একটু উষ্ণ গরম জল দিলাম। উষ্ণ গরম জল দিলে এটা ভালো, খুব গরম জল দেবেন না, তাহলে এটা ভালো হবে না পিঠেটা। একদম উষ্ণ গরম জল, হালকা গরম থাকবে সেরকম জল এটা ব্যবহার করতে হবে। ভালো করে মিশিয়ে নেব, আর এটা পাতলা করে নিতে হবে। যত পাতলা করব সরু চাকলিটা তত পাতলা হবে। তো দেখতে পাচ্ছেন এরকমই এর গায়ে থেকে এটা বোঝা যাচ্ছে অনেক পাতলাই হয়েছে। এবারে আমরা এগুলো তৈরি করব। তো পিঠেগুলো দেখুন আমি করে নিয়েছি একটা আগে। তো কেমন দেখছেন, জালি জালি হয়েছে, খুব সুন্দর, যে অনেক অসংখ্য ছিদ্র। এইটা এর জন্যে পিঠেটা খেতে বেশি ভালো লাগে। এটা আপনারা ননস্টিক কড়াইয়ে করবেন, ননস্টিক প্যানে করবেন তো খুব ভালো হবে। এবারে আরও একটা করে দেখাচ্ছি আমি আপনাদের। খুব সামান্য একটু তেল দিয়ে গ্রিস করে নিলে হয়ে যাবে, আর না তো আপনাদের কাছে যা পাত্র আছে তাতেই করতে পারেন। আর একটু কম গ্যাসটা একটু স্লো রাখতে হবে, রেখে এটা করতে হবে। যখন দেখুন উপরটা জালি জালি হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। তো একদিকে উল্টে দিয়েছিলাম, এটা হয়ে গেছে। এইভাবে সব পিঠেগুলো আমি করে নিয়েছি। তো আর গুড় দিয়ে পরিবেশন করছি, কেমন লেগেছে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।